এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাচাতো ভাইয়ের তুলনায় তোর গাড়ি দুইটা বেশি, তাও ঠিক আছে, কিন্তু তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়। মনে রাখবেন ভাইয়া, প্রতিশোধ নেওয়া, মারধর করা, শক্তি দেখানো, দাপট দেখানো আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন? আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন, আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে, আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন ঠিক কি না? সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সবকিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাইনসা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে, যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা, স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সুখ আপনার জীবনে দান করবেন। এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমানের দয়া চাচ্ছি।
তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে হাজারবার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেদিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। যারা পৃথিবীতে শান্তি চান, যারা শান্তিতে ঘুমাতে চান, যারা পরকালকে আলোকময় দেখতে চান, যারা ইজ্জতের জীবন চান, আজকের আলোচনা হবে তাদের জন্য। আর একটু জোরে। একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাউ দাউ করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আর একটু আওয়াজ লাগবে সুবহানাল্লাহ। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। হিসাবটা কি হবে? সেজন্য আমি প্রায় সময় বলি, অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না ভাই, অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না। নিজের দোষগুলোর জন্য রবের কাছে তওবা করে করে সময়টাকে কাজে লাগিয়ে মাফ চেয়ে নেন। আপনি যত নিজের ভুলের জন্য রবের কাছে তওবা করবেন, আপনার গুনাহও কমবে, সওয়াবও বাড়বে, সম্মানও বাড়বে, মর্যাদাও বাড়বে, রিজিকও বেড়ে যাবে, নিয়ামতও বেড়ে যাবে। সেজন্য অন্যের ব্যাপারে চোখ খুলতে গেলে দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্যের ব্যাপার যখন আপনার মন বলবে, দেখি, আপনার মন চাইবে দূরবীন দিয়ে দেখতে সামনের জনের দোষ, কাপড়ের দোষ, হাঁটার দোষ, বলার দোষ, চরিত্রের দোষ, শব্দের দোষ, উচ্চারণের দোষ। সাথে সাথে আপনি কি করবেন? একটা আয়না বের করে তাকাবেন। আয়নাতে আর তাকে দেখা যাবে না, আপনার নিজের চেহারা নিজের সামনে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নিজের চেহারা আয়নাতে নিজে দেখা শুরু করবেন, আর অন্যের দোষ খোঁজার সাহস আপনার হবে না। কারণ আপনার মন তখন বলবে, তুই যাকে অপরাধী ভাবছিস তার চাইতে হাজার গুণের বেশি অপরাধ তোর নিজের আছে। তুই নিজে অপরাধী হয়ে আছিস, তুই নিজে আসামি হয়ে আছিস। সুতরাং ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই ভয়ানক সাজা নেওয়ার কোনো দরকার নেই। জীবনে অনেক ভুল করেছি, রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ, আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, তোমার কাছে স্যালেন্ডার করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ঈমানি ভাইকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। জন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য, দোষ দেওয়ার জন্য, মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানের কাছেও যেতে পারবে। যে রবের সৃষ্টিকে কষ্ট দেয়, রব তাকে পছন্দ করে না। রব কাকে পছন্দ করে জানেন? যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে, রবের সৃষ্টির প্রতি দয়া করে, রবের সৃষ্টির প্রতি করুণা করে, রবের সৃষ্টির প্রতি মায়া করে। রব্বুল আলামিনও সে সৃষ্টির প্রতি দয়া করে, মায়াও করে, ক্ষমাও করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা যায়, মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল। যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে, রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে।
তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রু জগৎ আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। অহংকার হয় কখন? যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন, তখনই তো অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফ্যাক্টরি, তখনই তো অহংকার। রব বলে যে আমার তো দূরে থাক, তোর নিজের বলতো তো কিছু নাই। তোর হাতটা আমি রবের দেওয়া, তোর চেহারা আমি রবের দেওয়া, তোর ব্রেন আমি রবের দেওয়া, তোর কলিজাটাও আমার রবের দেওয়া, তোর সারা শরীরও আমি রবের দেওয়া। অসুস্থ হলে ভালো জিনিসও মুখে ভালো, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য, সুবহানাল্লাহ। যদি দুনিয়া আখিরাতে শান্তি চান, একটা জিনিস প্র্যাকটিস করেন, কানা, বয়রা, বোবা। আমি চোখে কিছু দেখি, আমি কানে কিছু শুনি, আমি মুখে কিছু বলতে পারি, তো আমি কান যদি বয়রা হয়, আমি কোরআন তেলাওয়াত শুনবো কিভাবে? তাহলে মিস হয়ে গেল। আমি বললাম, ভাই হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। যেখানে শয়তান খুশি হবে সেখানে আপনি হয়ে যাবেন কানা, বয়রা, বোবা। বদনাম করলে শয়তান খুশি না নারাজ? বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ? সে জায়গায় আপনি বোবা হবেন, সে জায়গায় আপনি বয়রা হবেন। বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ? সেখানে আপনি কানা হয়ে যাবেন। যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে, প্রাণ ভরে মসজিদের দিকে তাকায় থাকেন। যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে, কেউ পড়ছে, কানটা লাগায় মন ভরে কোরআনের তেলাওয়াত শুনে। যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে, খেয়াল করছে না গাড়িটা আসছে, আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন, সেটা সওয়াবে সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে, মায়ার নজরে মহব্বত করে তাকাতে থাকেন, কবুল হজের সওয়াব হতে থাকবে, সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে, আপনার স্ত্রীর চেহারা আসে, মায়ার নজরে তাকান, ভালোবাসার নিয়তে তাকান, সওয়াবে সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। যেখানে শয়তান খুশি হবে, আজকে থেকে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা জানি আমরা পারবো না, পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না, কারণ 100 আমাদের ভিতর কেউ নাই। অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দানে একদিন বলতে পারবো, ইয়া রব, যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা, সেই চামড়াটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি, আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো, একটা মানুষের চেহারা দেখা যাইতো না, সব গরু গাধা দেখা যাইতো। কথা বলেন ঠিক?
আমরা সবাই মানুষের ভেষে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি। সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার হচ্ছে হিংস্র, সে বাঘ, সে জানোয়ার, হিংস্রামি করে সে খাবে। কিন্তু মানুষ তো বিবেকওয়ালা, মানুষ তো আকলওয়ালা, মানুষ তো পড়ালেখা করে, তারপরও সে নাকি এত বেয়াদবি করে, সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? চোখকে অবনত রাখবো, যে জায়গা পাই তারে জায়গা দিয়ে দিব, যে টাকা পাই তারে টাকা দিয়ে দিব। টিয়া ফাদে নদা দিলে কিছু আছে না, চাইলে উল্টা আবার রেড মারে, আয় হন্ডে যার গুন্নি পাওনা টাকা গেল ভিক্ষুকের মতো লাগে। ভাই আমার টাকাটা, আবার উল্টা কারণও খুঁজে, এত টিয়া দিয়ে তুই গ্যাং গরিবি দি। কথা বলেন ঠিক না? তো কেউ যদি টাকা পেয়ে থাকে হাসি মুখে দিয়ে দেন। মনে রাখবেন, যার গলায় মাথায় ঋণ থাকবে তার ঈমান নিয়ে মরাটা দুষ্কর হয়ে যায়। মারলে জিতা যায়, জোরে বলেন, মারলে জিতা যায়। জিততে যদি হয় কষ্ট নেবেন না আমার কথায়। জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ, জোরে বলেন, জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ, গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন। নবীর সুন্নাত দিয়েছে। রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া, আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুকে, নূরটাকে এখানে নেওয়া দরকার ছিল, আমরা নেওয়ার মতো নিতে জানি নাই। শয়তান রাজত্ব শুরু করে দিয়েছে দিলের ঘরে। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবনটাকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সাজানো যায়, মনে রাখবেন ভাইয়েরা, আপনি হয়তো চিন্তা করছেন আমি লক্ষটা সিজদা রবের দরবারে দিতে পারি নাই, আমি 2 লক্ষ সিজদা রবের দরবারে দিতে পারি নাই। রব্বুল আলামিন বলে যে 2 লক্ষ সিজদার দরকার নাই বান্দা, তুমি তোমার অন্তর থেকে আমি রবকে খুশি করার জন্য 1000টা সিজদা যে দাও, ওইখান থেকে যদি একটা সিজদাও আমি রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদায় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব আমি রব্বুল আলামিন। তো জান্নাত যে চাচ্ছি কোন অধিকারে? কথা বলেন না রে ভাই। কারণ এক বেলা কাউরে খাওয়াইলে সারা জীবন খোঁটা দেওয়ার মানুষও আমাদের ভিতরে। খোঁটা দিলে কি আর নেক আমল থাকে? আর এমনি যদি মুখে খোঁটা দিতে না পারি, এমনি বলে মনে থাকো, জোরে বলেন না। আর খোঁটা দেওয়া শুধু একমাত্র আল্লাহর শান, আর কারো খোঁটা দেওয়ার অধিকার। আপনি যখন খাওয়াইলেন সওয়াব পেয়েছেন, যখন বলছেন ভুলে গিয়েছ না হাওয়াই দাম, সওয়াব কামাইতে গেলে হজ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? উমরা করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর তাওয়াফ করার দরকার আছে না নাই? এবার তাওয়াফ করতেছে সওয়াব কামানোর জন্য। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গুনাহ না সওয়াব? জোরে বলেন। এবার আবার শুরু করেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। গাইস, আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আপনারাও দেখেন, একটু লাইভ ভিডিও দিছি যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জোরে। রব বলে যে তুই কি আমার জন্য আসছস নাকি বিউ কামানোর জন্য আসছস? আল্লাহ দোনোটাই। মা বাবাকে অন্যায়ভাবে কষ্ট দিলে,
রিজিকের দরজা জোরে বলেন না। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এই যুগের মানুষ বাঁচে কম। এখানের মধ্যে একটু গবেষণা করে দেখলে আপনি দেখবেন কয়েকটা কারণ খুঁজে পাবেন। আগের মানুষের নিয়ম মেনে জীবন চলতো, এখন 24 ঘন্টার কোনো নিয়ম নীতির ঠিক ঠিকানা। আগের মানুষ ঘুমায়, তাড়াতাড়ি ঘুমায় যেতেন। রিজিকের মালিক কে? আওয়াজটা আর একটু বড় হবে। হায়াতের মালিক কে? মতের মালিক কে? এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান কাঁধে ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোনেরা একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে, যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়। ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়। ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি, নবীকে রাখতে পারি। জোরে বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছে অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যাচ্ছে। প্যাঁচটা কোথায় বুঝতে পারছি আমরা? তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? তো এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন, এই বাইরে তোরা আমি 100 টাকা দিব, বাইরে, সে বলে যে আমার দেশে টাকা চলে। আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব, বাইরে কয় আমার বউয়ে স্বর্ণ পিঁধে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব, কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। এই 3টা কাজ করার তৌফিক দান করুক। 1 নাম্বার কানা কানা, 1 নাম্বার, 2 নাম্বার মাশাআল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন, অনেক সময় দেখবেন মনে চিল্লাই, হসোনা হসোনা, কানা করি হসোনা, বলেন না, আছে না আছে না, একটু একটু মনে গুতে কানা করি হসোনা। এটা কি আপনার মনের ফেরেশতা না শয়তান? তো শয়তান আসলে আপনাকে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? কারণ মুখে আনলাই গুনাহ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? দাঁত দিয়ে জিহ্বা কামড়ায় ধরবেন। 2টা মিনিট যদি চুপ করে থাকতে পারেন, শয়তান হেরে গিয়েছে, আপনি জিতে যাবেন। আর একটু জোরে বলেন না। এই দেখেন, শয়তানকে হারাতে পারলেই তো জান্নাত না? বলেন না রে ভাই। শয়তানকে হারাতে পারলেই তো রবের রহমত। তো শয়তানকে যদি না চিনি, শয়তানের কৌশল যদি না বুঝি, তাহলে আপনি আমি কখনো শয়তানকে হারাতে পারবো?
এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সারা রাত মোবাইল চিপলে ঘুম বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপলে 2টা-3টা পর্যন্ত তেমন ঘুম আসে না, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতক্ষণ কোন ঘুম, আজানটা শুনলেই উফ সে ঘুম। আপনার বোঝা দরকার এতক্ষণ শয়তান আপনাকে ধরে নাই, আজান শোনার সাথে সাথে শয়তান আপনাকে তখন ঘুম আসে কি আসে না? আর শীতকাল হইলে তো হতা নাই, মা গরম হম বলিয়েন হদুন কুজারা বন্ধু আছে ইতে এতক্ষণ শুইয়ে রে হম বললান ওম দিয়ে রে গরম গজিনি উইতে বাথরুম তুন মুখ হাত দুই আইয়ের ঠান্ডা হাতি লইয়ের ভিতরে ঢুকি গি ইলা আসে না হনা বাজে আসে না। তো শয়তানকে যত চিনতে পারবেন তত শয়তান থেকে বাঁচার সুযোগ আছে না নাই? আর শয়তানের সাথে যুদ্ধ করে টিকার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। সেজন্য আল্লাহ পাক বলেছে যখনই শয়তান তোমাকে আক্রমণ করবে তুমি শুধু আমাকে একবার ডাকবা, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ শয়তানের বিপক্ষে তুমি জিতার জন্য আমি রব্বুল আলামিন দয়া করে ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বড়দের সম্মান ইনশাআল্লাহ, ছোটদের প্রতি স্নেহ ইনশাআল্লাহ। এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি সেটাও ঠিক আছে, তোর চাচাতো ভাইয়ের তুলনায় তোর গাড়ি 2টা বেশি তাও ঠিক আছে, কিন্তু তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলে শান্তির জীবন পায়। মনে রাখবেন ভাইয়া, প্রতিশোধ নেওয়া, মারধর করা, শক্তি দেখানো, দাপট দেখানো আসল সাহসিকতা নয়। আসল সাহসিকতা কোথায় জানেন? আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে, সুযোগ আছে, আপনি রাগ দেখালেন না, কন্ট্রোল করে ফেলেছেন, আপনি হচ্ছেন বীর পুরুষ, আপনি হচ্ছেন সাহসী পুরুষ। সুবহানাল্লাহ। আপনার মারার যথেষ্ট ওয়ে আছে, সুযোগও আছে, সামর্থ্য আছে, আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে, দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন, এটা হচ্ছে আসল সাহসিকতা। কথা বলেন ঠিক কি না? সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সবকিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাইনসা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে, আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য মা বাবার সাথে অনশনে নেমেছে। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা, আর যারা গিয়েছে বিদেশে কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম।
সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে কালকে তারা দুই চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে, কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। এবার আপনি ভাবনায় পড়ে গেলেন, রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না, শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না, শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না। আল্লাহ, আমি তো অপারক হয়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি, তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি। আল্লাহ, শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এক কথায় আল্লাহ, আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য, জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি, তুমি রহমানের দয়া চাচ্ছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমানের দয়া চাচ্ছি, তোমার থেকে সাহায্য চাচ্ছি। এবার আপনার জীবনে হাজারবার বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে, সেদিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে। সুবহানাল্লাহ। সেদিন রব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে, শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে, হতেই থাকবে। যত হতে থাকবে ওদিকে আপনার অন্তরে আল্লাহর নূর আসতে থাকবে। যত নূর আসবে দিলে, শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে। যারা পৃথিবীতে শান্তি চান, যারা শান্তিতে ঘুমাতে চান, যারা পরকালকে আলোকময় দেখতে চান, যারা ইজ্জতের জীবন চান, আজকের আলোচনা হবে তাদের জন্য। আর একটু জোরে। একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাউ দাউ করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আর একটু আওয়াজ লাগবে সুবহানাল্লাহ। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। হিসাবটা কি হবে? সেজন্য আমি প্রায় সময় বলি, অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না ভাই, অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হয়েন না। নিজের দোষগুলোর জন্য রবের কাছে তওবা করে করে সময়টাকে কাজে লাগিয়ে মাফ চেয়ে নেন। আপনি যত নিজের ভুলের জন্য রবের কাছে তওবা করবেন, আপনার গুনাহও কমবে, সওয়াবও বাড়বে, সম্মানও বাড়বে, মর্যাদাও বাড়বে, রিজিকও বেড়ে যাবে, নিয়ামতও বেড়ে যাবে। সেজন্য অন্যের ব্যাপারে চোখ খুলতে গেলে দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অন্যের ব্যাপার যখন আপনার মন বলবে, দেখি, আপনার মন চাইবে দূরবীন দিয়ে দেখতে সামনের জনের দোষ, কাপড়ের দোষ, হাঁটার দোষ, বলার দোষ, চরিত্রের দোষ, শব্দের দোষ, উচ্চারণের দোষ। সাথে সাথে আপনি কি করবেন? একটা আয়না বের করে তাকাবেন। আয়নাতে আর তাকে দেখা যাবে না, আপনার নিজের চেহারা নিজের সামনে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি নিজের চেহারা আয়নাতে নিজে দেখা শুরু করবেন, আর অন্যের দোষ খোঁজার সাহস আপনার হবে না। কারণ আপনার মন তখন বলবে, তুই যাকে অপরাধী ভাবছিস তার চাইতে হাজার গুণের বেশি অপরাধ তোর নিজের আছে। তুই নিজে অপরাধী হয়ে আছিস, তুই নিজে আসামি হয়ে আছিস। সুতরাং ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই ভয়ানক সাজা নেওয়ার কোনো দরকার নেই। জীবনে অনেক ভুল করেছি, রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ
আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, তোমার কাছে স্যালেন্ডার করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ইমানি ভাইকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। জন্য দেখবেন তারপরও দোষ না থাকার পর আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য, দোষ দেওয়ার জন্য, মানুষের 10 জনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রানের কাছেও যেতে পারবে। যে রবের সৃষ্টিকে কষ্ট দেয়, রব তাকে পছন্দ করে না। রব কাকে পছন্দ করে জানেন? যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে, রবের সৃষ্টির প্রতি দয়া করে, রবের সৃষ্টির প্রতি করুণা করে, রবের সৃষ্টির প্রতি মায়া করে। রব্বুল আলামিনও সেই সৃষ্টির প্রতি দয়া করে, মায়া করে, ক্ষমাও করে দেয়। বলেন সুবহান। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয়, যখন মারা যায় মানুষ, যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল, যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে, রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে, বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রু জগতে আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের, তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। অহংকার হয় কখন? যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন, তখনই তো অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফ্যাক্টরি, তখনই তো অহংকার। রব বলে যে আমার তো দূরে থাক, তোর নিজের বলতো তো কিছু নাই। তোর হাতটা আমি রবের দেওয়া, তোর চেহারা আমি রবের দেওয়া, তোর ব্রেন আমি রবের দেওয়া, তোর কলিজাটাও আমার রবের দেওয়া, তোর সারা শরীরও আমি রবের দেওয়া। অসুস্থ হলে ভালো জিনিসও মুখে ভালো, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য। সুবহানাল্লাহ। যদি দুনিয়া আখিরাতে শান্তি চান, একটা জিনিস প্র্যাকটিস করেন, কানা, বয়রা, বোবা। আমি চোখে কিছু দেখি, আমি কানে কিছু শুনি, আমি মুখে কিছু বলতে পারি, তো আমি কান যদি বয়রা হয়, আমি কোরআন তেলাওয়াত শুনবো কিভাবে? তাহলে মিস হয়ে গেল। আমি বললাম, ভাই হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি,
যেখানে শয়তান খুশি হবে সেখানে আপনি হয়ে যাবেন কানা, বয়রা, বোবা। বদনাম করলে শয়তান খুশি না নারাজ? বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ? সে জায়গায় আপনি বোবা হবেন, সে জায়গায় আপনি বয়রা হবেন। বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ? সেখানে আপনি কানা হয়ে যাবেন। যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে, প্রাণ ভরে মসজিদের দিকে তাকায় থাকেন। যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে, কেউ পড়ছে, কানটা লাগায় মন ভরে কোরআনের তেলাওয়াত শুনে। যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে, খেয়াল করছে না গাড়িটা আসছে, আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি, এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন, সেটা সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে, মায়ার নজরে মহব্বত করে তাকাতে থাকেন, কবুল হজের সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে, আপনার স্ত্রীর চেহারা আসে, মায়ার নজরে তাকান, ভালোবাসার নিয়তে তাকান, সওয়াবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানেই শয়তান খুশি হবে, আজকে থেকে আমরা চেষ্টা করব। হ্যাঁ, আমরা জানি আমরা পারবো না, পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না, কারণ 100 আমাদের ভিতর কেউ নাই। অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দানে একদিন বলতে পারবো, ইয়া রব, যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা, সেই চামড়াটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি, আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো, একটা মানুষের চেহারা দেখা যাইতো না, সব গরু গাধা দেখা যাইতো। কথা বলেন ঠিক? আমরা সবাই মানুষের ভেষে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি। সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার হচ্ছে হিংস্র, সে বাঘ, সে জানোয়ার, হিংস্রামি করে সে খাবে, কিন্তু মানুষ তো বিবেকওয়ালা, মানুষ তো আকলওয়ালা, মানুষ তো পড়ালেখা করে, তারপরও সে নাকি এত বেয়াদবি করে, সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? চোখকে অবনত রাখবো, যে জায়গা পাই তারে জায়গা দিয়ে দিব, যে টাকা পাই তারে টাকা দিয়ে দিব। টিয়া ফাদে নদা দিলে কিছু আছে না, চাইলে উল্টা আবার থ্রেড মারে, আয় হন্ডে যার গুন্নি পাওনা টাকা গেল ভিক্ষুকের মতো লাগে, ভাই আমার টাকাটা, আবার উল্টা কারণও খুঁজে, এত টিয়া দিয়ে তুই গ্যাং গরিবি দি। কথা বলেন ঠিক না? তো কেউ যদি টাকা পেয়ে থাকে হাসি মুখে দিয়ে দেন। মনে রাখবেন, যার গলায় মাথায় ঋণ থাকবে তার ঈমান নিয়ে মরাটা দুষ্কর হয়ে যায়। মারলে জিতা যায়, জোরে বলেন, মারলে জিতা যায়। জিততে যদি হয়, কষ্ট নেবেন না আমার কথায়, জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ। জোরে বলেন, জোরে বলেন। বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ। গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ। আসল যদি দখল করে জিততে চান, পারলে মানুষের দিল দখল করেন, মানুষের অন্তর জয় করেন, মানুষের দিলে জায়গা করে নেন। এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। আপনি বোমা দিয়ে, পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন, দিলটা দখল করতে পারবেন না। কিন্তু উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন। নবীর সুন্নাত দিয়েছে। রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া, আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুকে, নূরটাকে এখানে নেওয়া দরকার ছিল, আমরা নেওয়ার মতো নিতে জানি নাই। শয়তান রাজত্ব শুরু করে দিয়েছে দিলের ঘরে। সেজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবনটাকে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সাজানো যায়, মনে রাখবেন ভাইয়েরা, আপনি হয়তো চিন্তা করছেন আমি লক্ষটা সিজদা রবের দরবারে দিতে পারি নাই, আমি 2 লক্ষ সিজদা রবের দরবারে দিতে পারি নাই। রব্বুল আলামিন বলে যে 2 লক্ষ সিজদার দরকার নাই বান্দা, তুমি তোমার অন্তর থেকে আমি রবকে খুশি করার জন্য 1000টা সিজদা যে দাও, ওইখান থেকে যদি একটা সিজদাও আমি রবের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একটা সিজদাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব আমি রব্বুল আলামিন। তো জান্নাত যে চাচ্ছি কোন অধিকারে? কথা বলেন না রে ভাই। কারণ একবেলা কাউরে খাওয়াইলে সারা জীবন খোঁটা দেওয়ার মানুষও আমাদের ভিতরে।
খোঁটা দিলে কি আর নেক আমল থাকে? আর এমনি যদি মুখে খোঁটা দিতে না পারি, এমনি হলো মনে থাকো, জোরে বলেন না। আর খোঁটা দেওয়া শুধু একমাত্র আল্লাহর শান, আর কারো খোঁটা দেওয়ার অধিকার। আপনি যখন খাওয়াইলেন সওয়াব পেয়েছেন, যখন বলছেন ভুলে গিয়েছ না খাওয়াই দাও, সওয়াব কামাইতে গেলে হজ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? উমরা করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর তাওয়াফ করার দরকার আছে না নাই? এবার তাওয়াফ করতেছে সওয়াব কামানোর জন্য। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। গুনাহ না সওয়াব? জোরে বলেন। এবার আবার শুনুন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা। গাইস, আমি এখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, আপনারাও দেখেন, একটু লাইভ ভিডিও দিছি যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জোরে। রব বলে যে তুই কি আমার জন্য আসছস নাকি বিউ কামানোর জন্য আসছস? আল্লাহ দোনোটাই। মা বাবাকে অন্যায়ভাবে কষ্ট দিলে রিজিকের দরজা, তোরে বলেন না। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এই যুগের মানুষ বাঁচে কম। এখানের মধ্যে একটু গবেষণা করে দেখলে আপনি দেখবেন কয়েকটা কারণ খুঁজে পাবেন। আগের মানুষের নিয়ম মেনে জীবন চলতো, এখন আর 24 ঘন্টার কোনো নিয়ম নীতির ঠিক ঠিকানা। আগের মানুষ ঘুমাই, তাড়াতাড়ি ঘুমাই যেতেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজটা একটু বড় হবে। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এতগুলা নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান কাঁধে ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোনের একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা, ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে, যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়। ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি না, নবীকে রাখতে পারি না। সূরা বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছে অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যাচ্ছে। প্যাঁচটা কোথায় বুঝতে পারছি আমরা? তাহলে এই জায়গাটা মূলত কার? কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে? তো এখন যদি আপনি সত্যিকার শান্তি চান, আপনাকে প্রথম কাজ করতে হবে কি? এই জায়গাটা থেকে শয়তানকে 3 তালাক দিয়ে, জোরে বলেন না, এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে? গেট আউট। জোরে বলেন, শয়তানকে কি করতে হবে? শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও। আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি সারা দিন বলেন, এই বাইরে তোরা আমি 100 টাকা দিব,
বাইরও। সে বলে যে আমার দেশে টাকা চলে। আমি বললাম যে তোরা 10 কেজি স্বর্ণ দিব বাইরও। কয় আমার বউয়ে স্বর্ণ পিঁধে। বুঝাতে পারতেছি আমি কথা? হ্যাঁ, আমি তোরে 2টা জায়গা লিখে দিব। কয় আমি জায়গায় থাকি। আপনি বাইর করবেন কেমনে? এটা দিলেও বের হয় না, ওইটা দিলেও বাইর হয় না, এমন দিলেও বের হয় না, তেমন দিলেও বের হয় না। এই 3টা কাজ করার তৌফিক দান করুক। 1 নাম্বার কানা কানা, 1 নাম্বার, 2 নাম্বার মাশাআল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন, অনেক সময় দেখবেন মনে চিল্লাই, হসোনা হসোনা কানা করি হসোনা বলেন না, আছে না, আছে না? একটু একটু মনে বুঝে কানা করি হসোনা। এটা কি আপনার মনের ফেরেশতা না শয়তান? তো শয়তান আসলে আপনাকে কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? কারণ মুখে আনলাই গুনাহ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? দাঁত দিয়ে জিহ্বা কামড়ায় ধরবেন। 2টা মিনিট যদি চুপ করে থাকতে পারেন, শয়তান হেরে গিয়েছে, আপনি জিতে যাবেন। আর একটু জোরে বলেন না। এই দেখেন, শয়তানকে হারাতে পারলেই তো জান্নাত, না? বলেন না রে ভাই। শয়তানকে হারাতে পারলেই তো রবের রহমত। তো শয়তানকে যদি না চিনি, শয়তানের কৌশল যদি না বুঝি, তাহলে আপনি আমি কখনো শয়তানকে হারাতে পারবো? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, সারা রাত মোবাইল চিপলে ঘুম, বলেন না ভাইয়া? সারা রাত মোবাইল চিপলে 2টা 3টা পর্যন্ত তেমন ঘুম আসে না। কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতক্ষণ কোন ঘুম, আজানটা শুনলেই উফ সে ঘুম। আপনার বোঝা দরকার, এতক্ষণ শয়তান আপনাকে ধরে নাই, আজান শোনার সাথে সাথে শয়তান আপনাকে। তখন ঘুম আসে কি আসে না? আর শীতকাল হইলে তো হতা নাই। মা গরম হম বলিয়েন, হতুন কুজারা বন্ধু আছে, ইতে এতক্ষণ শুইয়ে রে কম্বললান ওম দিয়ে রে গরম করছিনি, উইতে বাথরুম তুন মুখ হাত দুই আইয়ের ঠান্ডা হাতি লইয়ের ভিতরে ঢুকি কি ইলা আসে না, আসে না, হন আওয়াজে আসে না? তো শয়তানকে যত চিনতে পারবেন, তত শয়তান থেকে বাঁচার সুযোগ আছে না নাই? আর শয়তানের সাথে যুদ্ধ করে টিকার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। সেজন্য আল্লাহ পাক বলেছে, যখনই শয়তান তোমাকে আক্রমণ করবে, তুমি শুধু আমাকে একবার ডাকবা, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ শয়তানের বিপক্ষে তুমি জিতার জন্য আমি রব্বুল আলামিন দয়া করে ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। শেষ বালজার সব বালতার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বড়দের সম্মান ইনশাআল্লাহ, ছোটদের প্রতি স্নেহ ইনশাআল্লাহ।